Yeah. Assalamu alaikum. I hope you are fine, and I'm also fine. This is it's our 12th class, and now we are going to start our class. Let's get started our class. তো আমরা এটা হচ্ছে আমাদের 12তম ক্লাস। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে এই শীট থেকে আমরা গতকালকে যে পড়াগুলো ছিল সেগুলো আদায় করব, তারপর নতুন করে পড়া দিয়ে দিব। ঠিক আছে, তো জি জি। আপনারা আমি আশা করি আপনারা এই ওয়ার্ড মিনিং গুলো খুব ভালোভাবেই মুখস্থ করেছিলেন। স্যার এগুলো আজকে বেশি দেখতে পারি নাই। আচ্ছা, আর এই শীট গুলো হচ্ছে আপনার এই শীট গুলো দুই একটা শীট, শীটটা অনেক লং, মানে ভালোভাবে বুঝে মুখস্থ করার জন্য 2-3 দিন সময় লাগে আর কি। কিন্তু আপনাদেরকে আমি একদিনে দিয়ে দিলাম, লোকও কম, পড়ানো এই জন্য আর কি। আহ, অল্প সময় তো, যে 2জনকে সময় দিলাম, যেটা দিতাম হয়তো 20জনকে, এই জন্য দিয়ে দিছিলাম পুরোটা। তো যাই হোক, আজকেও এই শীটটাই পড়বো। আপনারা মানে আহ ধরেন যতক্ষণ আপনারা এটা একদম মুখস্থ বলতে না মুখস্থ। পারেন, ফ্লুয়েন্টলি যেটা আর কি, অনর্গল যদি বলতে না পারেন, ততক্ষণ পর্যন্ত এটাই আর কি থাকবে। এটা বলতে চেষ্টা করবেন যেন আর একটা ক্লাসের পরে যেন এটা আর পড়তে না হয়। ঠিক আছে? জি ইউ আন্ডারস্ট্যান্ড? তার রাস্তা আমার মোটামুটি সব শেষ হয়েছে। আচ্ছা, মোটামুটি শেষ হওয়ার পরও প্র্যাকটিস করেছিলেন কতক্ষণ? প্র্যাকটিস করছিলাম বলতে ওই যে ওই বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা এগুলি করছিলাম। তারপর হচ্ছে ওই যে ডেলি রুটিন যেটা আছে ওটা পড়ছিলাম 2-3 বার। জি জি, আমি দেখছি কয়েকজন, এই যে শফিক ভাই সহ গ্রুপে সাবমিট করছেন কিছু লেখা, জি কিন্তু আরো বেশি করা প্রয়োজন ছিল। আমি বলছিলাম এই প্রতিটা, ধরেন আপনাকে ইংলিশ যদি আপনি বলতে চান, তাহলে তো প্রতিটা ওয়ার্ডকে আপনাকে ইউজ করতে হবে, তাই না? তখন এখানে জি জি। প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আপনার সেন্টেন্স বানাতে হবে, যাতে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর সেন্টেন্স ছাড়া আপনার ওয়ার্ড মনে থাকবে না। বুঝতে পারছেন? জি এই হচ্ছে কথা। তো আমার এখানে সাবমিট করেন গ্রুপে অথবা না করেন, কিন্তু আপনাকে প্র্যাকটিস মাস্ট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ওকে? আচ্ছা। জি তো স্যার। তারপর হচ্ছে ইউ হ্যাভ টু স্টাডি মোর অ্যান্ড মোর। অ্যান্ড আচ্ছা, কোন অংশটা থেকে শুরু করবো বলেন তো? বলেন স্যার, এই ওয়ার্ড মিনিং থেকেই করেন। আচ্ছা ঠিক আছে, ওয়ার্ড মিনিং গুলি ধরি আগে, ঠিক আছে? জি জি ও, জি জি এখন ওয়ার্ড মিনিং গুলো ওই যে ওই ক্লাসের মতো আমি ধরতেছি, আপনারা 2জন বলবেন। জি। ঠিক আছে? আপনাদের কিছুটা প্রতিযোগিতার মতোই থাকবে, অথবা আমি আপনাদেরকে আহ, শফিক ভাই যেহেতু ভালোভাবে পড়ছেন না, সেজন্য আমি আহ, আপনারা না চাইলেও আমি 2 মিনিট সময় দেই, একটু পড়ে নেন, একটু দেখে নেন, জি যেন 2জন মানে প্রতিযোগিতার মাধ্যমে বলতে পারেন। 2জনের মধ্যে একটা কাজ করবে, স্পিড কাজ করবে আর কি। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে এক নজর শুধু দেখার সময় দেওয়া হলো। জি। সিস্টেম। এই শব্দগুলো শিখলে আর এই শীটটা পড়লে আপনার দৈনন্দিন মানে ওই যত কথা আছে আপনি বলে ফেলা সম্ভব। এই জন্য ভালো করে পড়েন। টেক অফ বন্ধ করা, টেক অফ বন্ধ করা, টেক অফ টার্ন অফ বন্ধ করা, প্র্যাকটিস পারফরমেন্স চালনা আসা, পারফরমেন্স চালনা আসা, রিসাইড করা, রিসাইড করা, প্রেপার করা, মেমোরাইজ মুখস্থ করা, টার্ন অফ বন্ধ করা, টার্ন অফ টেক অফ বন্ধ করা,
salam gipsalam salam do gipsalam salam do study of the sweep sweep the chala the clean push clean push exercise বিশেষ করে রিটার্ন ফিরে ফিরে আসে স্টার্ট শুরু করা কম্পিটিশন প্র্যাকটিস ठीक প্র্যাকটিস করা এবার ডিভাইস প্রোডাক্ট ডিভাইস প্রার্থনা করে প্লে 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 স্টার্ট শুরু করা কম্পিটিশন প্লে 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 बाईस স্কিপ কথা বলা টেস্ট আমরা प्ले ডিভাইস ওয়ার্ক কাজ করা ওয়ার্ক কাজ করা ওয়ার্ক কাজ করা ওয়ার্ক ठीक কাজ করা ওয়ার্ক 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 কাজ করা হ্যাঁ কবে বলছি আসলে তো 10 মিনিট সাধারণ করা ক্লিন পরিষ্কার করা কোয়েশ্চেন করতে না রিটার্ন বেরিয়ে আসা কমপ্লিট করা কমপ্লিট করা ঠিক টেস্ট করা সো সুপ ছাড়া সুপ ছাড়া করা শেষ করা কমপ্লিট করা রিটার্ন বেরিয়ে আসা take off perform salam pray fight push jawda sleep jawda clean inside leave jawda clean push up fight exercise jawda take preparation chart 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 complete complete practice wise practice wise স্যার বন্ধ করা প্রশ্ন করা প্রশ্ন করা শেষ করে শুরু করা শুরু করে হয়েছে তো মোটামুটি আচ্ছা, ঠিক আছে, তাহলে চলেন আমরা একটু প্র্যাকটিস শুরু করি, প্র্যাকটিস সেশনটা দেখি কি অবস্থা। ঠিক আছে, তারপর তো আপনাদের সময় থাকবেই। তো দুজনেই বলবেন, বুঝতে পারছেন তো? জি জি আচ্ছা, দুজনেই বলবেন। যে আগে বলতে পারবেন অবশ্যই তার পয়েন্ট, ধরেন এখানে পয়েন্টটা বাড়তে থাকবে। আচ্ছা, তো প্রথমেই বলি, বন্ধ করা। ক্লোজ ক্লোজ বন্ধ করা, কিন্তু এখানে আরেকটা ওয়ার্ড দেওয়া আছে ইংলিশ। টার্ন অফ টার্ন অফ মাশাআল্লাহ, টার্ন অফ বন্ধ করা, চালু করা টার্ন অন টার্ন অন টার্ন অন। ওকে, তারপর হচ্ছে মুছা, ওয়াইপ ওয়েব ওই মুছা। টেক প্রিপারেশন, প্রস্তুতি প্রস্তুতি নেওয়া নেওয়া সালাম দেওয়া, গিভ সরি সালাম অনুশীলন করা, এক্সারসাইজ 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 শরীর চর্চা করা। এক্সারসাইজের মূল মেইন যে মিনিংটা প্র্যাকটিস হচ্ছে শরীর চর্চা করা, কিন্তু প্র্যাকটিস অনুশীলন করা। ঠিক আছে, প্র্যাকটিস। প্র্যাকটিস আচ্ছা, প্র্যাকটিসই বলবেন প্র্যাকটিস এখন, মুখস্থ করেন আগে শব্দগুলো, তারপর আগে এ করতে প্র্যাকটিস পারবেন। প্র্যাকটিস অনুশীলন করা, তারপর প্র্যাকটিস অধ্যয়ন করা, প্র্যাকটিস অধ্যয়ন করা, স্টাডি স্টাডি স্টাডি, মাশাআল্লাহ। স্টাডি আচ্ছা, সম্পন্ন করা, কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। সম্পন্ন করা, আপনারা আরেকটা কথা বলে রাখি, ধরেন ফিনিশ এখানে ফিনিশ করুন আপনাদের মানে একটা ওয়ার্ড আমি বলতেছি, একটা ওয়ার্ডের শুধু সম্পন্ন করা অর্থে যে শুধু ইংরেজিতে কমপ্লিট ব্যবহার হয় এমন না কিন্তু বিষয়টা।
কিন্তু এটা এখানে জি যেগুলো থাকে সাধারণত অর্থ দেওয়া, এগুলো সাধারণত মূল অর্থে যেগুলো ব্যবহৃত হয় এগুলো, কিন্তু সম্পন্ন জি করাকে আপনি অনেকগুলি ওয়ার্ডের অর্থেও পাবেন। ঠিক আছে, অনেকগুলো অর্থ। জি ঠিক আছে, ফুলফিল, এগুলো অনেকগুলো অর্থ। ঠিক আছে, সম্পন্ন করা, এই যে ফিনিশ বলছিলেন মনে হয় কেউ, ফিনিশ, জি জি ফিনিশ সম্পন্ন করা অর্থে কখনো ব্যবহৃত হয়। ঠিক আছে, তো জি। আচ্ছা, ফিরে আসা। Come back. কাম ব্যাক। আহ, আচ্ছা, আমি জানতেছি হয়তো এটাই আপনারা বলে ফেলবেন, কেননা আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমরা কামব্যাকই ইউজ করি বা শুনি, কিন্তু এখানে কিন্তু সেটা কামব্যাক না, এখানে রিটার্ন। ঠিক আছে, রিটার্ন। রিটার্ন, রিটার্ন, ফিরে আসা। রিটার্ন। আচ্ছা, কিন্তু কামব্যাকও যদি আপনি ব্যবহার করেন, এটা যদি কোনো সেন্টেন্স ইউজ করেন তাহলেও হবে। ঠিক আছে, কিন্তু এখানে যেটা আছে সামনে সেটাই ব্যবহার করবেন। ওকে, তো তারপর হচ্ছে বের হওয়া। এক্সিট। Exit. এক্সিট, এক্সিট। ঠিক আছে, এটা এক্সিট। হচ্ছে এক্সিট, বের হওয়া। এক্সিট। তারপর, হ্যাঁ, তারপর হচ্ছে ধৌত করা। ওয়াশ। Wash. মাশাআল্লাহ। নামাজ পড়া। Press. Pray. প্রে, প্রে অর্থ পারফর্ম প্রে। প্রার্থনা করা। প্রে অর্থ নামাজ পড়ার অর্থে ব্যবহৃত হয় কখনো, কিন্তু পারফর্ম নামাজ সালা। পড়ার অর্থ হচ্ছে পারফর্ম সালা। পারফর্ম সালা অর্থ পারফর্ম নামাজ সালা। সম্পন্ন করা, পারফর্ম অর্থ আলাদাভাবে, পারফর্ম পারফর্ম সালা। অর্থ সম্পন্ন করা। এই যে সম্পন্ন করা, সালা। পারফর্মটাও সম্পন্ন করা অর্থে ব্যবহৃত হয় কখনো। তো আবার সে অর্থ শুধু, সে, SAY, সেই, সেই অর্থ নামাজ পড়া। ঠিক আছে, বলে রাখলাম। জি তো জি সে ইউর সালাত, অনেক ইংলিশ ডায়ালগ অথবা এতে দেখবেন সে ইউর সালাত, অর্থাৎ তুমি নামাজ জি। পড়ো অথবা নামাজ পড়ো। ঠিক আছে, এগুলো কিছু উপদেশমূলক বাক্য যেগুলো আছে ইংরেজি, সেগুলোতে পাবেন সে ইউর সালাত। ওকে, তারপর হচ্ছে অজু করা। Ablution. অ্যাবলিউশন, টেক অ্যাবলিউশন। টেক অ্যাবlution। টেক ওয়ার্ডটা অনেকগুলো শব্দের সাথে কিন্তু জড়িয়ে থাকে। ঠিক আছে, জড়িত থাকে। টেক দিয়ে অনেকগুলো শব্দ হয়, এখানে দেখেন টেক দিয়ে কয়টা শব্দ হলো এখানে। টেক অ্যাবলিউশন, উজু করা। টেকের পর টাওয়ার। যদি শাওয়ার দেন, আর তাহলে কি হয়, গোসল করা। আবার টেক Ghusl. বাথও দিতে পারবেন, গোসল করা, শুধু প্রিপারেশন। বাথ অর্থ গোসল করা। এগুলো হচ্ছে আপনি সামনে আগালেই ক্লাসে পাবেন। টেক অফ, বন্ধ করা। কাপড় খোলা। কাপড় খোলা। টেক ও অফ, টেক অফ, কাপড় খোলা। টেক অফ। কাপড় জি জি। খোলা। আচ্ছা, তারপর হচ্ছে বিশ্রাম নেওয়া। Rest. টেক রেস্ট। টেক রেস্ট। রেস্ট, Take rest. টেক রেস্ট, দেখছেন এখানে টেক দিয়ে চারটা ওয়ার্ড অলরেডি আপনারা পড়লেন। তো তারপর হচ্ছে সুইপ, Sweep লোক ঘর ঝাড়ু দেওয়া। ঝাড়ু দেওয়া। ঝাড়ু দেওয়া। ঝাড়ু দেওয়া, ঝাড়ু। সুইপ, ঝাড়ু ঝাড়ু। দেওয়া। আচ্ছা, কখনো কখনো কিছু কিছু কথা বলে সেগুলো স্মরণ থাকে, তো এই ক্লাসের মাঝখানে একটা কথা আপনাদেরকে বলে নিই, সাধারণ একটা নিয়ম। পি এর যে সাধারণ সাউন্ডটা হচ্ছে প। তো এটা জি যখন আপনার শেষের দিকে থাকে, তখন এটা প জি। উচ্চারণ হয়, অথবা সিলেবলের শেষ, সিলেবল তো বুঝেন আশা করি। সিলেবল হচ্ছে আপনি যতটুকু একটা শব্দের যতটুকু অংশ মানে একত্রে পড়া যায়, একসাথে পড়া যায়, ততটুকুকে এক সিলেবল বলা হয়। তো সিলেবলের শেষে অথবা শব্দের শেষে যদি পি থাকে, তাহলে পি এর সাউন্ড কিন্তু প। আর এছাড়া অন্য জায়গায় সাধারণত আর কি ব্যবহৃত হয় ফ, ফ। মানে দুই ঠোঁট থেকে আপনি শুধু জাস্ট হাওয়াটা জুড়ে প্রেসার দিয়ে বের করে দিবেন। ঠিক আছে, দুই ঠোঁট একসাথে করে যেভাবে প বলেন সেভাবেই কিন্তু বাতাস বের হবে। ঠিক আছে, ফ না, ফ না, কিন্তু পর পরে প বলেন এভাবে, পারবেন, ফ। ঠিক আছে, প প প না, সুইফট। মানে ফ। সুইফট। তাহলে কি সুইফট? না, সুইফ হবে না, এখানে হবে সুইফ, সুইফট। এখানে প, এখানে পই থাকবে, সুইফট। কিন্তু এখানে নিয়মটা আসছে বিধায় আমি বলে রাখতেছি আর কি। আহ, এখানে
পি, পি মানে প, পটা, প সাউন্ড যেটা পি, এটা তো একদম ওয়ার্ডের শেষের দিকে আছে, তো শেষের দিকে দিকে থাকলে জি অথবা সিলেবল, একটা সিলেবল, ধরেন আপনাকে যদি আমি সিলেবল দেখাই, তাহলে এই যে টেক প্রিপারেশন, পাইছেন শব্দটা? জি জি। প্রিপারেশন, তো প্রিপারেশন আমরা যদি সিলেবল হিসেবে ভাঙি, টেক প্রিপারেশন, তাহলে প্রস্তুতি নেওয়া। প্রিপারেশনের আমরা যদি সিলেবল করি, মানে এই শব্দটাকে মানে ভেঙে ভেঙে পড়া যেটা, সেটা যদি আমরা ভাঙি, তাহলে হবে পি আর ই, প্রি, ঠিক আছে? এই যে এটা একটা প্রে সিলেবল। আবার পি এ, পি এই, ঠিক আছে, পা, প্রি পা, আর এই, রেই, টি আই ও এন, শন, ঠিক আছে, প্রিপারেশন, এই যে দেখেন চারটা সিলেবল এখানে। তো এই মানে এটাকে বলে, যতটুকু আপনি একসাথে, এই যে পি আর ই বললাম, এটা হচ্ছে একটা সিলেবল, আবার পি এ এটা হচ্ছে আরেকটা সিলেবল, আর এ, আর এ এটা হচ্ছে আরেকটা সিলেবল, তারপর টি আই ও এন, এই অংশটা হচ্ছে আরেকটা সিলেবল, মানে শব্দের যতটুকু অংশ আপনি একসাথে পড়তে পারেন ততটুকু হচ্ছে একটা সিলেবল। তো এগুলো কিছু কিছু শেখার জন্য বাচ্চাদের বাসার যদি নার্সারি অথবা প্লে অথবা ওয়ান টু এর বই থাকে, সেগুলোতেই পাবেন বেসিক আর কি নিয়মগুলো। তো দেখেন এই অংশটা একসাথে যতটুকু পড়তে পারবেন ততটুকু হচ্ছে একটা সিলেবল। তো একটা সিলেবলের শেষে যখন উম পি থাকে, তখন সেই পিটা আপনার পর মতোই উচ্চারিত হবে অথবা ওয়ার্ডের শেষে। আর অন্যান্য জায়গায় সাধারণত ফ, ফ, দেখেন আমার বাতাস বের হইতেছে, আপনি ফটাকে জাস্ট বাতাস বের করে বলেন তো, ফ, হ হ হ্যাঁ এইভাবেই, ঠিক আছে। ও, এ তো ফ হয়ে গেল। জি, ফ হচ্ছে ঠোঁট খোলা রেখে বলতে হয়, কিন্তু এটা ঠোঁট খোলা থাকবে না, ঠোঁট একসাথেই থাকবে, কিন্তু বের করার সময় বাতাস বের হবে। হালকা কথা, হালকা কথা বের হবে। জি জি, হালকা বাতাস বের হবে। ও, ফ, ঠিক আছে, যেমন ফ্যান, ফ্যান, ফ্যান না, ফ্যান, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এগুলো নেক্সট আরো পাবেন, প্রনাউন্সিয়েশন রিলেটেড আরো ক্লাস থাকবে, সেগুলোতে পাবেন, এটা জাস্ট বলে নিলাম আর কি। দেখবেন এটাই আপনার এক সময় মনে হয়ে গেছে জি যে এটা তো ওই সময় স্যার বলছিল। তো এটা আর কি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, এই জন্য আমি বললাম কিছু কোনো কোনো সময়ের কথা অনেক মনে থাকে বেশি। তো এই আর কি। জি। আচ্ছা, তো এরপর হচ্ছে আপনাদের, বলেন পরিষ্কার করা, ইংরেজিটা বলেন। ক্লিন। 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 তারপর উম, শেষ করা। ইন্ড। কমপ্লিট। কমপ্লিট। কমপ্লিট কমপ্লিট। না, আরেকটা ইংলিশ আরেকটা ওয়ার্ড আছে, সেটা বলেন। শেষ করা। এন্ড। ফিনিশ। ফিনিশ। জি, ফিনিশ। ফিনিশ। আচ্ছা, ফিনিশ। তো আমি আপনাদেরকে এখন দুইজনকে, একজন আগে বলবেন তারপর আরেকজন বলবেন, আমি একটা ওয়ার্ড দিব, আপনি একটা সেন্টেন্স বানাবেন, ঠিক আছে? জি আর আব্দুল্লাহ আল মামুন ভাই, তো আপনি ওইখানে এই যে ডেইলি যে যে সেন্টেন্স গুলো আছে, অর্থাৎ এই যে প্রতিদিন ব্যবহৃত যে সেন্টেন্স গুলো পিছনে পড়ছে নি, তো এখানে মিলিয়ে বলবেন। জি জি। বলেন, গিভ সালাম দিয়ে একটা সেন্টেন্স বলেন। আহ I will give salam. তারপর সম্পূর্ণ করেন, বাক্যটা কমপ্লিট করেন। আই উইল গিভ সালাম। মানে আর বাড়াবো? হ্যাঁ বাড়ান, আরেকটু বাড়ান। I will give salam him. আমি তাকে, অর্থটা বলেন। সালাম দিব। আমি তাকে সালাম দিব, হ্যাঁ। আমি তাকে সালাম দিব। উম আচ্ছা, ঠিক আছে, তাহলে শফিক ভাই বলবেন, ঠিক আছে? আপনি জি। হচ্ছে কি দিয়ে বলা যায়, এন্টার দিয়ে বলতে পারবেন? এন্টার। আই উইল, আই উইল এন্টার দি রুম। দি রুম হলে এখানে
বাক্যটা কেমন অসম্পূর্ণ থাকে আর কি। আমি রুমটিতে প্রবেশ করব, এটাও হতে পারে। এটা সেন্টেন্স হয়, বাট যেমন অর্থর মিনিংটা আর কি আর একটু ক্লিয়ার করা যায় চাইলে আর কি। I will enter আই উইল এন্টার মাই a স্টাডি রুম। enter ঠিক আছে, I will enter study room না? স্টাডি রুম, অথবা আই উইল এন্টার, আই উইল এন্টার, আপনি অনেক কিছু বলতে পারেন। রিডিং রুম, মাই বেডরুম, ঠিক আছে। তো এভাবে, অথবা মাই শপ, আই উইল এন্টার আওয়ার মসজিদ। মসজিদের ইংরেজি হচ্ছে মস্ক। তো এটা আর কি Mask. আমাদের স্যারেরা এটা নিষেধ করছে। আমরা যেহেতু মুসলিম, আমরা এটাকে মসজিদ, আর মানে অ্যারাবিক যে ওয়ার্ডগুলো আছে সেগুলো, ইসলামিক যে স্কলার অথবা যারা এগুলো এরা দেখবেন সাধারণত এটাকে আরবি যে ওয়ার্ডগুলো আছে সেটাই ব্যবহার করে আর কি। তো সেগুলোই ব্যবহার করবেন, যেমন মস্ক ব্যবহার করার প্রয়োজন নাই, সেটা এগুলো দেওয়া আছে বোঝার স্বার্থে, কিন্তু মসজিদ ব্যবহার করবেন। ঠিক আছে। জি। আচ্ছা, তারপর জি। হচ্ছে উম, সামনে আরেকটা করে সেন্টেন্স বানান। আচ্ছা, কমপ্লিট দিয়ে আব্দুল্লাহ আল মামুন ভাই একটা সেন্টেন্স বলেন। আই উইল কমপ্লিট মাই হোমওয়ার্ক। আই উইল কমপ্লিট মাই আমি হোম। আমার হোমওয়ার্ক শেষ করব। হ্যাঁ, যদি বলেন আমি আমার হোমওয়ার্ক শেষ করব না। আই ওন্ট কমপ্লিট মাই হোমওয়ার্ক। হুম, আমি কি আমি কি হোমওয়ার্ক শেষ, সরি হোমওয়ার্ক বলে ফেলতেছি। উম, আমি কি আমি কি হোমওয়ার্ক করবো এটা হতে পারে। বাড়ির কাজ শেষ করব। এটা হোমওয়ার্কের একদম সহজ বাংলা অর্থ তো হচ্ছে বাড়ির কাজ, সেটা তো জানেন। জি জি। ঠিক আছে, জি। আমি কি বাড়ির কাজ শেষ করব, বলেন। হোয়াট উইল আই এম ফিনি হোয়াট উইল আই এম ফিনিশ মাই হোমওয়ার্ক। স্যার আমি বলবো। শফিক ভাই, হয়েছে এটা, আপনি কারেক্ট করেন। স্যার এটা হয় না, এম আই কমপ্লিট মাই হোমওয়ার্ক? না, এমআই হলে হবে কি, এম হবে না, এম হবে হচ্ছে আপনি উইল যখন হবে তাহলে। পরিচয় দিবেন এটা উইল। উইল উইল হবে শুরুতে। উইল ঠিক আছে, কমপ্লিট মাই হোমওয়ার্ক। উইল আই কমপ্লিট মাই হোমওয়ার্ক। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, স্যার আপনি এই জায়গায় এম এম উইল আর হলো ডু, জি। তিনটা নিয়ে একটু পেস লেগে যায়। আচ্ছা, আপনি একটা ক্লাসে শেষ হবে না, এই সবগুলোর সমস্যায় সমাধান হবে, সমস্যা নাই। তবে এখন যদি এক কথায় বলি তাহলে এম সাধারণভাবে, সাধারণ একটা অর্থ ধরে রাখেন। সাধারণ হচ্ছে এম হচ্ছে শুধু আমি কিছু হই এই পরিচয় দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে। ঠিক আছে, যেমন আই জি। আই এম এ ডক্টর। তো হু এম আই আই, এম হু এম আই কোশ্চেনের ক্ষেত্রে হু এম আই, আমি আমি কে। ঠিক আছে, অথবা যখন এটা ইয়েস নোতে নেবেন তখন এম আই এ ডক্টর, আমি কি একজন ডাক্তার। ঠিক আছে, কিন্তু যখন আপনি আপনার কাজের ব্যাপারে বর্ণনা করবেন, আই ইট, আমি খাই, তখন এটাকে যখন ইয়েস নো কোশ্চেন নেবেন তখন এম আই ইট হবে না। এ, সাধারণভাবে এটার স্ট্রাকচার অনুযায়ী আপনার হবে ডো আই ইট, ডো, মানে এটা ডো হবে। এই ডোটা হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে শুধু ডো ব্যবহার করবেন। বুঝতে পারছেন? কাজের ক্ষেত্রে, আর কাজ ছাড়া সব উইল। কাজ ছাড়া আপনি যখন কাজের পরিচয় দিবেন, মানে আপনি খান, যান, ঘুমান, চলেন, এটি সাধারণত কাজ বোঝায়। অর্থাৎ ভার্ব ব্যবহার করবেন যে ওয়ার্ডগুলোতে, যে সেন্টেন্স গুলোতে, সেগুলোতে আপনি এ, মানে অক্সিলারি ভি ভার্ব যেগুলো আর কি, ডো ভার্ব ব্যবহার করবেন। সরি, ভি ভার্ব বলে ফেলছিলাম। তো ডো ভার্ব ব্যবহার করবেন, মানে ডাজ, থার্ড পার্সন হলে ডাজ। আর যদি আপনি আপনার পরিচয় বহন করেন, কোনো আহ, দেন, ইনফরমেশন দেন, যেমন আপনি হন ডাক্তার, ধরেন আমি একটাই বললাম, আপনি এমন আপনার পরিচয় দেন শুধু, কোনো কাজ বোঝায় না, সেটা শুধু পরিচয় বা বিবৃতি আপনার, সেটা অথবা অন্য জি কারো পরিচয় দিতেছেন, তখন শুধু অক্সিলারি এম, ইজ, আর এগুলো আসবে। ঠিক আছে, ক্লিয়ার? জি আর কাজ উইল হলে উইল ডো, আর আর উইল তো আপনার, এটা তো বুঝতেছেনই, উইল হচ্ছে বে থাকলে কাজের শেষে, এটা কাজের সাথে জড়িত, এটা তো অক্সিলারি কাজ, কাজের সাথে আসবে। যেমন আমি কাজ করব, আই উইল ডো, ডো দি ওয়ার্ক, আমি কাজটি করব। যখন আপনি এটাকে ইয়েস নো কোশ্চেনে নেবেন, উইল আই ডো দি ওয়ার্ক, আমি কি কাজটি করব।
আর আপনি যখন এটা ডাব্লিউএস দিবেন তখন ডাব্লিউএস দিবেন। ঠিক আছে। উইলের মানে ব্যবহারটা ফিউচার, কাজে, স্যার ফিউচার এ এ ভবিষ্যৎবাণীতে জি জি উইল ফিউচার, বসবে, এই তো? এটাকে যদি টেন্সে বলেন তাহলে ফিউচার, ফিউচার ইনডিফিনিটে আমরা ব্যবহার করি উইল। ঠিক আছে। স্যার, স্যার ওই ডুয়েল ব্যাপারটা স্যার একটু আবার একটু প্রথম থেকে বলেন স্যার একটু। আপনি এম ডুয়েল, এম এম এমটা কোথায় হবে আর ডুটা? জি জি, এম আর ডুটা, এমটা ই হবে স্যার একটু আবার আচ্ছা রিভাইজ। আমি একবার বলতেছি, আপনারা একটু শুনেন আগে তারপর বলবেন। এম এর ব্যবহার আপনি যখন শুধু আপনার পরিচয় দিবেন বা আপনি কিছু হন, ধরেন এখন আপনি আছেন, অতীতে ছিলেন, অথবা আহ, সামনে, অথবা ইন ফিউচার ভবিষ্যতে, অথবা আগামীতে আপনি কিছু হবেন, এই ধরনের পরিচয় যখন দিবেন তখন হচ্ছে আপনি জি এই এই যে এম, ইজ, আর এগুলো ব্যবহার করবেন, ওয়াজ, ওয়্যার সেগুলো ব্যবহার করবেন। ঠিক আছে। আর যখন আপনি কাজের বর্ণনা দিবেন, আপনার কাজ অথবা অন্য কারো কাজ, মানে কাজ জি থাকে সেন্টেন্সের মধ্যে, এক কথায় কাজ, আপনি তো বুঝেনই জি ওয়ার্ড, মেইন মেইন ভার্ব ব্যবহার করবেন যেটাতে খাওয়া, পড়া, লেখা, জি যাওয়া, এটা আর কি, এইগুলো ব্যবহার করবেন তখন ডু ভার্ব দিবেন। জি জি। ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আপনার প্রেজেন্ট জি ফর্মে বুঝতে হচ্ছে, পারছি। প্রেজেন্ট ফর্মে হচ্ছে আপনার এম, ইজ, আর, পাস্ট ফর্মে হচ্ছে ওয়াজ, ওয়্যার, আর যদি ডো ভার্বে যান তাহলে ডোটা হচ্ছে প্রেজেন্ট, আর পাস্টে যদি যান তাহলে হচ্ছে ডিড। ঠিক আছে। জি আই ইট, আমি খাই। ডু আই ইট, আমি কি খাই। তারপর যদি অতীতকালীন, অর্থাৎ আপনি অতীত নিয়ে প্রশ্ন করেন, ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। ঠিক আছে। ডোটা যখন ডিড বানাবেন তখন এটা মানে খেয়েছিলাম হয়ে যাবে। আর যখন খাই, আমি কি খাই, ডু আই ইট, এমন হবে। আর এটাকে যখন আপনি পাস্টে নেবেন, পাস্ট টেন্সে, তখন আপনি ডিড দিবেন। ঠিক আছে। আর ডিডের পর সর্বদা ডিডের পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তখন আর পাস্ট ফর্ম হবে না, কারণ ডিডে আপনাকে পাস্ট করে দিছে। ঠিক আছে। ডিড আই এট, ধরেন এইট যদি না বুঝেন, ওয়েন্ট, তো ধরেন ডিড আই ওয়েন্ট হবে না, ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। ঠিক আছে। ডিড টাই পাস্ট ফর্ম। এগুলো এখন যদি বলি তাইলে এই ক্লাসে বুঝবেন না, এটা আছে আমাদের সামনেই কিছু শীট পড়ার পরে, আর আমি আলাদা করে আমি যে রুলস গুলো যেভাবে বানাই সেগুলো দিয়ে, যেগুলো করা আছে আমি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে। জি। জি জি। আচ্ছা, তো অনেক কথা বলে ফেললাম এই টপিকের বাইরে, এখন তো আপনাদের এগুলোই আমারটা থাকবে। বলেন আপনাকে বলা হয় স্যার। নাই? না, আচ্ছা, ঠিক আব্দুল আছে। ভাই তো অ্যাডভান্স বেশি, এই তারপর কারণে ভাই তো ওই পড়লো, ভাই বলে ফেলায়, আমি তো আপনি পারি না। পড়েও ফেলেন না, পড়লেন না। আচ্ছা, আহ, আমি আমি কাজ করব, বলেন। আমি কাজ, আই উইল ডু দ্য ওয়ার্ক। আই উইল ডু ওয়ার্ক। ঠিক আছে, ডু দা ওয়ার্ক। আচ্ছা, তারপর আমি আপনাকে যদি বলি এটাকে আপনি নেগেটিভ বানান। আই ওয়ন্ট ওয়ার্ক। আই ওয়ন্ট ডু দি ওয়ার্ক, আমি কাজ এখানে কি কি, ডু লাগবে না? হ্যাঁ ডু জি লাগবে। এখানে ডু কি ডু ডু লাগবে? ডো দিয়ে দিবেন। ডু দেওয়া লাগবে। ডো না দিলেও চলে, কিন্তু আমি যতগুলো ওয়ার্ড পেয়েছি পড়েছি সবগুলোতে ডো, কিছু কিছু ওয়ার্ডের সাথে ডো থাকেই, বুঝতে পারছেন, আর কিছু ওয়ার্ডের সাথে সেটা লাগে না। তো ওয়ার্কের আগে ডো দিবেন। ঠিক আছে। তারপর যেই কাজ, যেই ওয়ার্ডের সাথে করা শব্দগুলো যুক্ত আছে সাধারণত, সেগুলির আগে ডু দিবেন। ঠিক আছে। আচ্ছা। এটা একটা নোট আর কি, নোট হিসেবে নিতে পারেন। যেই কাজগুলোর আগে করা আছে, সরি, যে কাজগুলোর বলার পরে আপনি করা বলেন, সেগুলোর সাথে ডু ব্যবহার করবেন। ঠিক আছে। ডু করতে হবে, আচ্ছা আচ্ছা। জি। জি জি জি। করা। ঠিক আছে। জি আচ্ছা। তারপর হচ্ছে উম, বিশ্রাম নেওয়া, ধরেন আমি বললাম যে আমি কাজের পর বিশ্রাম নিব, কঠিন হয়ে যেতেছে মনে হইতেছে। না আচ্ছা, আমি যদি বলি না স্যার। আসরের নামাজের পর আমি আফটার বিশ্রাম ওয়ার্ক। নিব, আসরের নামাজের পর আমি বিশ্রাম নিব। ঠিক আছে, সেটা বলেন। আই উইল রেস্ট আফটার আসর। আই উইল টেক রেস্ট আফটার, টেক রেস্ট আফটার আসর। আফটার আসর। আসর। ঠিক আছে, আমি আসরের পর, এইভাবে আপনারা একটু কঠিন করে
প্র্যাকটিস করবেন, কঠিন করে লিখবেন, ঠিক আছে? লিখবেন, পড়বেন, প্র্যাকটিস করবেন, সামনে যা পড়বে তা নিয়েই আপনারা কথা বলবেন, তাহলে বলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, জি। আমি আসরের পর বাহিরে যাব। এই যে এখানে গো আউট, বাহিরে যাওয়া, এই যে মাউস পয়েন্টের দিকে লক্ষ্য জি করেন, জি গো আউট, বাহিরে যাওয়া। তো আমি আসরের পর বাহিরে যাব। I will go out after Asr. আপনার মাশাল্লাহ, জি তা আগে বলে ফেললো। হুম। আচ্ছা, আব্দুল আল মামুন ভাই, আমি জি জি। মাগরিবের পর আপনার জন্য অপেক্ষা করব। I will wait. I will wait. I will wait after Maghrib. আই উইল I ওয়েট, will wait for you after আই আই Maghrib. উইল ওয়েট ফর ইউ দিবেন না? I will wait for you after Maghrib. জি। এরপর আপনি প্রিপজিশন হিসেবে স্থান নিতে পারবেন। ধরেন আপনি যে সেন্টেন্স বড় করার, যদি আপনি আরো বড় করতে চান তাহলে আপনি এটা ইয়ে করতে পারবেন, যে আমি আপনার জন্য মাগরিবের পর মসজিদের সামনে অপেক্ষা করব। এই যে দেখেন, তাহলে কি in the market? করব কিন্তু একদম In the সবার শেষে, পুরা অনেক বড় সেন্টেন্সটার শেষের দিকে, বাংলা বাক্যের শেষের দিকে কিন্তু জি আসছে, কিন্তু এটা দেখে আপনাকে বুঝতে হবে এটা উইল আসবে, করব আছে, ঠিক আছে? আমি জি জি মাগরিবের পর আপনার জন্য মসজিদের সামনে অপেক্ষা করব, ঠিক আছে? জি জি। বলেন। লাস্টে কি in front of মসজিদ দিয়ে In দিই? front of mosque. ইন ফ্রন্ট অফ মসজিদ দিবেন, ঠিক আছে? জি জি। In front of masjid. জি। Masjid. তাহলে এটা কি হবে স্যার? I will wait Wait চেষ্টা for for করেন, you. you. আপনাদের চেষ্টাটা দেখি। I will wait. জি। I will wait for you after Maghrib in front masjid. হুম, ঠিক হয়েছে আছে। স্যার? হয়েছে? শফিক ভাই বলেন। এই তো আপনার I will wait for you after Maghrib. আহ, in front মসজিদের জায়গায় কি কোনো প্রিপজিশন না, বসবে কিনা আমি বুঝতেছি না। ইন ফ্রন্ট অফ দিলেই এনাফ, ইন ফ্রন্ট অফ মসজিদ, মসজিদের সামনে। স্যার, এটা স্যার দি হবে মসজিদ নাকি স্যার? মসজিদ না যেই না, নাম দি একটা। হবে না, দি হবে না, এখানে দি হবে না, আচ্ছা আচ্ছা। এখানে দি হবে না। তাহলে in front of মসজিদ। জি জি, ইন ইন ফ্রন্ট ফ্রন্ট অফ অফ মসজিদ। মসজিদ, ইন ফ্রন্ট অফ মসজিদ, জি মসজিদ। ঠিক আছে? তাহলে স্যার আরো বড় একটা বলেন স্যার, অন্য অন্য ই দিয়ে স্যার। বড় আপনারা প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। গ্রুপে দিবেন, ঠিক আছে? বড় বড় করে গ্রুপে দিবেন যতটুকু পারেন। আহ, আমি তো আছি ইনশাল্লাহ, আপনাদের এগুলো আমি সঠিক করে দিব, ঠিক আছে? তারপর নিচের দিকে জি যাব নাকি, বলেন? যান, যান জি। ইনশাল্লাহ। আচ্ছা, যে এটা শফিক ভাই, জি এটা হতে পারে আপনি আমাকে পাঁচটা দিলেন, আমি আপনাকে বানাই পাঁচটা দিলাম, বুঝছেন না? প্র্যাকটিস জি করলাম জি। স্যার, দেখলো হবে। আপনাদের গ্রুপ বুঝছেন? প্র্যাকটিস আরো বাড়াতে ওকে। হবে, বুঝছেন? গ্রুপ প্র্যাকটিস আরো বাড়াবেন। আচ্ছা আপনি শুনেন, আপনি এখন ফ্রি হইলেন শহীদ ভাই? আপনি কি ফ্রি জি হইলেন? হঠাৎ করে চট করে আমার লিখে ফেললেন, আমি একটু ফ্রি আচ্ছা হইলাম, আনসার দিয়ে দিলাম, বুঝলেন নাই? শুনেন, মুখে আর মানে ফ্রি ওকে টাইম। ওকে। শুনেন, হ্যালো, আহ, জি আমাদের হ্যাঁ সময় কিন্তু অলমোস্ট ওভার। তো নেক্সট সেশন তো চাচ্ছি না শুরু করার জন্য, তো আপনাদেরকে জি। আমি বলে দিছি যেটুকু করা